জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। টোকিওতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন দুই সরকার প্রধান। এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং ঋণ হিসেবে বাংলাদেশকে $1.063 বিলিয়ন দেবে জাপান। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য $418 মিলিয়ন উন্নয়ন নীতি ঋণের পাশাপাশি বৃত্তির জন্য আরও $4.2 মিলিয়ন দেবে দেশটি। এখন যে ইকোনমিক যে আমরা যে রিকভারির মধ্যে আছি, সেই রিকভারিতে এটা হেল্প করবে আমাদের। সফরের তৃতীয় দিনে টোকিওতে দেশটির ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক গোলটেবিল বৈঠকে অংশ নেন ডক্টর ইউনুস। নতুন বাংলাদেশ গড়ে তুলতে জাপানি কোম্পানিগুলোর সহায়তা এবং আরও বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অবদানের জন্য জাপানের সোকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন অধ্যাপক ইউনুস। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। Death is not a tenable system. Simple. It will explode. It will destroy itself. Can we not do something? Of course we can do that if you think about it. Now that we are happy with this, we got our peace, we are happy with it. এদিকে জাপানে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। টোকিওতে বাংলাদেশ দূতাবাসে এই মত বিনিময় অনুষ্ঠানে শতাধিক বাংলাদেশি যোগ দেন। কিছু হলে আমাদেরকে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব করার ফলে আমাদের চেষ্টা আছে, আপনাদের চেষ্টাটাই বড় কথা, সেটাই আমাদের জানান। এস এম আরিফ, মাই টিভি। আমরা আগামী 5 বছরে